মান্না যখন চলে যায় তারা সিনেমা হলে ঢুকলেই তারা মান্নার চেহারা ভেসে উঠবে, এর জন্য তারা সিনেমা দেখছে না। এর জন্য আমরা বিরাট অংশের একটা দর্শক হারিয়েছি মান্নার প্রয়াণে। মান্নার আমাকে খুব শ্রদ্ধা করতো, আমাকে বলতো পিরজাদা ভাই তুমি আমাকে তুমি করে বলবে, আমি তাকে তুমি করে বলতাম। এবং তার দুটি ছবিতে আমি শিডিউল দিতে পারি নাই, কারণ আমি তো চাকরি করি, সরকারি চাকরি, বিসিএস চাকরি দিতে পারি নাই। পরবর্তীতে সে বলেছিল যে আমরা দ্রুত একটা ছবি শুরু করছি, আপনি সেটাই থাকবেন। এবং আমি অবশ্যই থাকবো, দরকার পড়লে আমি ছুটি নিয়ে থাকবো তোমার ছবিতে। কিন্তু এই যে আমার ছবিতে অভিনয় করা হয়েছে, এরপর অনেক ছবিতে, কিন্তু মান্নার কথাটা আমি রাখতে পারি। আমার মাঝে একটা অপরাধবোধ কাজ করছে যে মান্নার দুটি ছবিতে অভিনয় না করে আমি ভুল করেছি, আমি ছুটি নিতে পারতাম। মান্নাকে তো এখন ইচ্ছে করলে পাবো না। চাকরি হয়তো ওই আমার লিপ সাবস্টিটিউট আছে, তারা কাজ করতো, কিন্তু আমি একটা বিরাট সুযোগ হারিয়েছি। যে মেগাস্টার আমাকে এতভাবে শ্রদ্ধা করতো, তার শ্রদ্ধার মূল্যায়ন করা আমার উচিত ছিল। আমরা অনেক নায়ক নায়িকা দেখেছি তারা নিজেকে প্রাধান্য দেয়, সহশিল্পী যারা আছে তাদেরকে প্রাধান্য দেয় না। কিন্তু মান্না কিন্তু অনেকের সুযোগ দিয়ে দিয়েছে, অনেক অভিনয়। আপনি জানেন যে একটা চলচ্চিত্র বেশি লোক কিন্তু অভিনয় করে না, এবং অভিনয় করে না, কিন্তু এই মান্না অনেকের সুযোগ, চরিত্র পরিচালককে বলেছে কিছু চরিত্র তৈরি করেন। কারণ সবাই যারা অভিনেতা তারা কিন্তু চায় একটা ছবিতে অভিনয় করতে। অসংখ্য কিন্তু এক্সট্রা আর্টিস্ট যারা আপনাকে বলে আছে, তাদের কিন্তু মনোবাঞ্ছনা সে শুরু পূরণ করেছে। কিন্তু তারপরে কিন্তু একজন এসেছে কিনা আমি বলবো না, আসলেও খুব গুটি কয়েক, তারা কিন্তু এই সাধারণ শিল্পীদের হৃদয়ের কথা বুঝেনি, সাধারণ শিল্পীদের কর্মসংস্থানের কথা বলেনি, সাধারণ শিল্পীদের রিজিকের কথা ভাবেনি। এর জন্যই তাদের জন্য মান্না একটা বড় বিষয় ছিল, এবং আসলেই মান্না বড় উদার মনের ছিল। মান্নার কথা মিস করি এই ব্যাপারে, শিল্পীরা মিস করে যে সে থাকলে সবারই অভিনয় করার সুযোগ হতো। এখন তো গুটি কয়েক একটা সিন্ডিকেট হয়েছে, ওই সিন্ডিকেট ছাড়া ছবি হয় না, ওই সিন্ডিকেট ছাড়া ওই নায়ক নায়িকার সাথে কেউ অভিনয় করবে না। আজকাল না মেকআপ ম্যান কাকে নেবে এটাও বলে দেয়, ক্যামেরাম্যান কাকে দেবে এটাও বলে দেয়, মা কাকে নেবে, বোন কাকে নেবে, ভাই কাকে নেবে ওটা কিন্তু বলে দেয়। এটা কিন্তু মান্নার মতো ছিল না। মান্না সবাইকে সমভাবে দেখত, মানুষ তাকে ফিল করে, তাকে অভাব অনুভব করে না। আমি তো অভিনয় করি, আমি কিছুটা কমিয়ে দিয়েছি চলচ্চিত্র। আমাদের দেশে চলচ্চিত্র হয় না, দু একটা সাকিব খানের ছবি হয়, নিশুর হয়, সিয়ামের হয়, আর বাকি যে ছবি হয় করি আমরা কাজ, কিন্তু পরে দেখা যায় এটা আর পর্দায় মুক্তি পায় না। এর জন্য আমি এখন বেছে বেছে কাজ করি, এবং আগামীতে সেরকম দু একটা কাজ হয়তো আপনারা দেখতে পারেন। কারণ এমন ছবিতে অভিনয় করব না যেটা পর্দায় আসবে না। আজকাল অনেক প্রযোজক আসে 2 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেওয়া সিনেমা বানাতে চায়, কিন্তু পরে সিনেমা বানায় না, সেটা মুক্তি পায় না। তাই আমি এখন বেছে বেছে অভিনয় করি, যে সকল চলচ্চিত্রে অভিনয় করব না যেগুলি মুক্তি পাবে না, দর্শক দেখবে না। আমি তো টাকার জন্য অভিনয় করি না, আমি তো করি মানুষের বিনোদনের জন্য, মানুষকে আমার উপস্থিতিটা দেখানোর জন্য। সেরকম না হলে আমি করব না।